এই স্ট্রাকচারটিকে পেছন দিক থেকে ঝালাই খোলা হয়েছে। কামালপুরে পুজো হচ্ছে, সরকারের সহযোগিতায় হচ্ছে, প্রশাসনের সম্পূর্ণরূপে সহযোগিতায় হচ্ছে। এদের যেই ভুলগুলো হয়েছিল স্ট্রাকচারে, কিছু হয়তো বিপজ্জনক ঘটনা ঘটলেও ঘটতে পারতো। জানি না আপনারা কখনো এরকম বিরল দৃশ্য দেখেছেন কিনা। স্ট্রাকচারটুকু কিন্তু এখন শুধু নামানো হচ্ছে। হয়তো বিশ্বের বড় দুর্গা নয়, বাট বড় দুর্গা। আমি একটি ছোট্ট কবিতা দিয়ে ভিডিওটি শুরু করব, যেই কবিতার নাম বেলুর। কবি সুবোধ সরকারের লেখা। যেই কবিতাটি প্রকাশ করে স্বামীজি, রামকৃষ্ণদেব এবং মা শারদাকে, তাদের আদর্শকে অনুসরণ করে। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছে। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতিপজ্ঞ রাজাকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একটা নিউক্লিয়ার ফিজিসিস্ট, আরেকজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এসেছে এখানে সিঁড়ি ধুতে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়। আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিনও মানুষের চোখের জল মুছতে পারবে না। কবিতাটির সারমর্ম আশা করি অনেকের কাছেই ক্লিয়ার। নমস্কার সবাইকে, দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আমি এখন বর্তমানে রয়েছি রানাঘাট কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গা যে হচ্ছে সেই মাঠে। তো এখানে কিছু সমস্যা হয়েছে প্রতিমা দাঁড় করানো নিয়ে। আগের দিনকে যে ঝামেলা বা যে সমস্যা তৈরি হয়েছিল তার সমস্তটাই আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন, এবং আজ ঠিক তার পরের দিনেও কিছু একটা সমস্যা তৈরি হয়েছে, যার কারণে এখানে ক্রেনও আনা হয়েছে। তো কি সেই সমস্যা তা আমি সম্পূর্ণটা এখনও ভালো করে জানি না। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, এখানে যাই, গিয়ে জানি যে সমস্যাটা কি এবং কেন এখানে এত লোক জড়ো হয়েছে। এবং এই কামালপুর মাঠে কিন্তু মা দুর্গার মুখমণ্ডল তৈরি করা হয়েছে, এবং অসুরের যে মুখমণ্ডল সেটাও তারা ফাইবার স্ট্রাকচারে বের করেছেন। সেটা আমরা আমাদের অন্য ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখিয়েছি। তো এই ভিডিওটাই আমার সম্পূর্ণ ফোকাস থাকবে এখানে তাদের আজকের সমস্যাটা কি, কেন তাদের এই মাঠে ক্রেন আনা হলো, যেই ফাইবারের স্ট্রাকচার সুন্দরভাবে সেট আপ করা হয়েছে তাকে আবার কেন নিচে নামানো হচ্ছে, সেই সমস্যাটার ওপরেই কিন্তু মেনলি আমার এই আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ ফোকাসটাই কিন্তু করা হচ্ছে এই স্ট্রাকচারটার ওপরে এবং আজকের এই সমস্যাটার ওপরে, এবং সমস্যার সমাধানটা কিভাবে হবে সেই বিষয়টার ওপরে। তো চলুন আর কথা বাড়াবো না, ভিডিওটা এবার শুরু করা যাক। তো বিগত কয়েকদিন ধরে নদিয়া জেলার রানাঘাট কামালপুর একটি বিশ্ব রেকর্ড করতে চলেছিল। তারা বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দাঁড় করাতে চেয়েছিল, তো যেটা অলরেডি দুটো পার্টে দাঁড়িয়ে গিয়েছিল। প্রতিমার ওপরের অংশ খুব সুন্দরভাবে সাজিয়ে তারা উঠিয়েছিল এবং নিচের অংশ তার বেশ কয়েকদিন আগে উঠিয়েছিল। তো বডির ওপরের যে স্ট্রাকচার সেটাকে তোলার পরে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে সেই টেকনিক্যাল যে সমস্যা সেটা তারা ভালো বলতে পারবে। তো এই ভিডিওতে সেই সমস্যার কথাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এই যে হাইড্রোলিক যে ক্রেন রয়েছে বা হাইড্রা ক্রেন রয়েছে, তো এই ক্রেন দিয়ে কিন্তু ওপরের অংশটাকে নামানো হচ্ছে, কেননা এত বড় একটা স্ট্রাকচারের পেছনে কিন্তু আয়রনিক বডিও রয়েছে। আমি পেছনের বডির স্ট্রাকচার কীভাবে খোলা হচ্ছে সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই বডির স্ট্রাকচারটা তুলে নিয়ে আসা কিন্তু চারটিখানি ব্যাপার না, যার কারণে এত বড় একটা ক্রেন ব্যবহার করছে তারা। তো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা নিয়ে গতকালও অনেক সমস্যা হয়েছিল গতকাল রাত্রে, এবং আজও মোটামুটি গ্রামবাসীরা এখানে একত্রিত হয়েছে, যেটা আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন। তো আমাদের উদ্দেশ্য একটাই, যে এই যে টেকনিক্যাল যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে সেটা আমাদের থেকে ভালো এখানকার যারা উদ্যোক্তা রয়েছে, এখানকার যারা শিল্পীরা রয়েছে তারাই ভালোভাবে ডেসক্রাইব করতে পারবে। তো যাই হোক, এই ভিডিওতে আমি সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করব। সত্যি মিথ্যা বিচার ব্যবস্থা সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। তো যাই হোক, আশা রাখবো আপনাদের কাছে যে সমস্ত কিছু দেখবেন, এখানে যিনি কর্তৃপক্ষ রয়েছে সুজয় দা, তো তার কাছ থেকে সমস্ত কিছু জানবো
এবং সমস্ত সমস্যা তিনি তুলে ধরছে, তিনি বলার চেষ্টা করছে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তরই তার কাছ থেকে শুনে নেব। না, এবার তোমাদের আমি বলি, এই পেছনে নয়, এটা একটা দেখো, আমরা তো একটা প্রসিডিওরের মধ্যে আছি, একটা প্রশাসনকে সম্পূর্ণরূপে সহযোগিতা, প্রশাসনের সহযোগিতায়, সরকারের সহযোগিতা নিয়ে পুজোটা করছে। তো সেখানে কিছু দেখো, ওপরে আমাদের যে স্ট্রাকচারগুলো রেডি হয়েছে, একেবারে ওপরের যে অংশটা রয়েছে, সেখানে কিছু টেকনিক্যালি একটা ব্যাপার, যেটা নিয়ে একটা ইস্যু আমাদের মনে হচ্ছে যে এটাকে একটা সেফটি সিকিউরিটির জন্য এটাকে আপাতত একটু রেখে সেটাকে আবার কিছু রিফর্ম করে তারপরে তোলা হবে। তো এটাই, অন্য কোনো ব্যাপার নয়, বিভ্রান্তর কোনো জায়গা নয়। সরকার এবং প্রশাসনকে সাথে নিয়েই এবছর কামালপুরে পুজো হচ্ছে এবং এটা প্রশাসন সম্পূর্ণরূপে হেল্প করার জন্য দেবে। কালকে কি আজকে সকাল থেকেই সম্পূর্ণরূপে প্রশাসন হেল্প করছে এবং বিভিন্ন রকম যেগুলো যা ক্রাইটেরিয়াগুলো আমাদের আছে সেইগুলোর মধ্যে সমস্ত নিয়েই করা হচ্ছে। কোনো রকম বিভ্রান্ত নয়। কামালপুরে এবছর পুজো হচ্ছে, এটাই হচ্ছে সবাইকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্নভাবে ছড়াচ্ছে সেটা নয়, পুজোটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। কামালপুরে পুজো হচ্ছে, কিছু সমস্যা যেটা সেইগুলোর জন্যে আমরা ওপরের পোর্শনটা পার্টটা কিছুটা নামিয়ে সেটাকে রিফর্ম করে তারপরে আবার তুলব, এটাই হয়েছে। এটা অন্য কোনো ব্যাপার নয়। এটা পুজোটা এবছর হচ্ছে, এই ঠাকুরই দুদিন বাদে আবার আমরা এটা রিফর্ম। তার মানে মাকে যে নামানো হচ্ছে তার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই, কিছু টেকনিক্যাল ফল্টের জন্য এটা হচ্ছে, কোনো রকম রাজনৈতিক কিছু না। এখানে পুজোটাই হচ্ছিল, জানো যে কামালপুর গ্রাম বড় দুর্গা আর্ট ভিলেজ, যেটা গ্রামকে ডেভেলপ করার জন্য পুজো করছিল, সেটার জন্যই করছে। এই মুহূর্তে জানো যে কামালপুর আর্ট ভিলেজের অনেকগুলো বড় বড় কাজ রয়েছে, যেগুলো শুধু আমাদের ঠাকুর না, আর অন্যান্য ঠাকুরের কাজ হচ্ছে। তো এটাই নয়, কোনো রকম পলিটিক্যালি কোনো কিছু নয়, টোটালটাই যেটা হচ্ছে কামালপুরের ভালোর জন্যই হচ্ছে। পুজোটাও হচ্ছে, এটা সবাইকে নিশ্চিত করছি সম্পূর্ণরূপে প্রশাসন সহযোগিতা করছে আমাদের, সম্পূর্ণরূপে যাতে সুন্দরভাবে পুজোটা হয় সেইভাবে পুজোটা হচ্ছে। না, এটা সেটা আমাদের রিফর্ম করে সেটা আমরা জানিয়ে দেবো। না, সব কাজই হচ্ছে। দেখো, অন্যান্য কাজ কোনো রকম এগুলো মিসকমিউনিকেশন নেই যে কাজ বন্ধ, একটা হেড টু হেড কোনো কিছু নয়। প্রশাসন সহযোগিতা করছে, আমাদের এদিকে কাজও সব কিছু হচ্ছে, সমস্তটাই হচ্ছে। কেউ কোনো কাজ নেই, এগুলো মিসকমিউনিকেশন যেন কারোর মধ্যে না হয়, এটা আমরা বারবার করে বলছি। কামালপুরে পুজো হচ্ছে, সরকারের সহযোগিতায় হচ্ছে, প্রশাসনের সম্পূর্ণরূপে সহযোগিতায় হচ্ছে। পুজোর কি কোনো উদ্বোধনের ডেট কিছু ঠিক হলো? সেটা আমরা জানিয়ে দেবো, আগেও বলেছি, এখনও বলছি, পুজোর উদ্বোধনের ডেট আমরা পরে জানিয়ে দেবো। আর মোটামুটি ঠাকুর যা রয়েছে সম্পূর্ণ করতে মোটামুটি আপনাদের কীরকম আর সময় লাগতে পারে? কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন। সম্পূর্ণ তো আমাদের অনেকটাই হয়ে গেছে, সে তো জানোই যে এখন কিছু রঙের ফিনিশিংয়ের কাজ চলছে, তো সেগুলো হয়ে যাবে আস্তে আস্তে করে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ফ্রন্টে মূর্তিটার স্ট্রাকচার কেমন তা আপনাদের আমি দেখিয়েছি। এখন আমি পেছনে চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে স্ট্রাকচারটা ঠিক কতটা গড়ে উঠেছে তা সম্পূর্ণটাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এবং আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। কয়েকজন লোক কিন্তু এখানে কাজ করছে এই স্ট্রাকচারটাকে নিচে নামানোর জন্য। প্রথম থেকেই আমরা যেটা বলে আসছিলাম যে এইখানে এই কামালপুরে এবছর 2025-এ একটা আলাদা ভাবনা তারা করতে চেয়েছিল, যেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাকশনের কাজ করে আয়রনিক স্ট্রাকচার করে প্যান্ডেল প্রস্তুত করা। আর প্যান্ডেল প্রস্তুত এই কথাটি বলার একটাই কারণ, আপনারা জানেন যে 2025-এ বিভিন্ন জায়গায় ফাইবারের স্ট্রাকচার করে বিরাট বড় বড় প্যান্ডেল হচ্ছে। তো সেই প্রসঙ্গে আমি যাব না, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা প্যান্ডেলই করছে, কিন্তু প্যান্ডেলের ভাবনা হচ্ছে মায়ের একটা বিরাট আকৃতি। তো এটাকে মূর্তিও আপনারা বলতে পারেন, প্যান্ডেলও কিন্তু বলা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কামালপুর চেয়েছিল এবছর তাদের প্যান্ডেলটা এই রকম বহির আকৃতি দেওয়ার। তো বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার মূর্তি তারা এখানে দাঁড় করাতে চেয়েছে প্যান্ডেল আকারে। এবং আপনারা জানেন যে অন্যান্য জায়গায় যেখানে বিরাট বড় প্যান্ডেল হচ্ছে, তো সেখানে বাঁশের স্ট্রাকচার করে কাঠের কাঠামো তৈরি করে তার উপরে ফাইবারগুলোকে অ্যাটাচ করা হচ্ছে। তো এখানে কিন্তু সম্পূর্ণটা কনস্ট্রাকশনের ভিত করে, নিচটা পুরো সমস্তটা কনস্ট্রাকশনের করে তার উপরে আয়রনিক স্ট্রাকচার, অর্থাৎ বাঁশের থেকে কিন্তু এই আয়রনিক স্ট্রাকচার অনেকটা পক্ত হবে। এবং তারা যেটা বলতে চেয়েছে যে এখানে কোনো রকম কিন্তু বিদ্যুৎ সংযোগ রাখবে না। আয়রনিক স্ট্রাকচারে এরকম প্রশ্ন হয়তো উঠতেও পারে যে আয়রনিকের সাথে ইলেকট্রিকের একটা কানেকশন ঘটিয়ে একটা বিপদ আসতে পারে। তো সেখানে তারা সমস্ত কিছুকে বিবেচনা করে তারা বলেছে যে এইখান থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে ইলেকট্রিকের
কাজ হবে, লাইটিংয়ের কাজ হবে। তো সেই দিকটা থেকে নিরাপত্তা বজায় রাখবে তারা। পাবলিকের সেফটি আর সিকিউরিটি সবার প্রথমে, যেটা প্রশাসনও বলে, সমস্ত মানুষ, পুজো কর্তৃপক্ষ, সে যেখানে যাই আমরা, তো সবার আগে কিন্তু মানুষের সেফটিটা দেখা হয়। এবং এই যে মূর্তি, এই মূর্তিটা যদি 100 ফুটের নিচেও হয় বা 100 ফুটের ওপরে হয়, যেই ফুট হোক না কেন, তার থেকে কিন্তু ফ্রন্টে অনেকটাই ডিস্টেন্স মেনটেন করার পরেই দর্শক সেই মূর্তিটাকে বা প্যান্ডেলটাকে দর্শন করতে পারবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এখানে আপনারা জানেন যে একটা শিল্পকে তৈরি করতে অনেকটাই টাইম লাগে, কিন্তু তাকে খুলতে বেশি সময় লাগে না। এখানে হয়তো খুব একটা সময় লাগবে না, 1-1.5 ঘন্টার মধ্যেই উপরের যে স্ট্রাকচারটা সেটা খুলে ফেলবে। ওখানে আয়রনের যে ঝালাই রয়েছে সেগুলোকে কাটতে হবে, এবং ঝালাইটাকে কাটার পরে কিন্তু এই সম্পূর্ণ প্রতিমা নামানো হবে। জানি না এরকম ঘটনা আপনারা আগেও দেখেছেন কিনা। আমার লাইফে আমি এই ফার্স্ট এমন দেখছি যে ঠাকুর স্ট্রাকচার পুরো দাঁড় করানোর পরে আবার তাকে ক্রেন দিয়ে নামানো হচ্ছে। তো যাই হোক, বারংবার একই কথা বলছি যে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে রাখবেন। আর প্রতিমাকে নিচে নামানো হচ্ছে তার মানে এই নয় যে পুজোটাই বন্ধ হয়ে যাবে। এই প্রতিমা কিন্তু আবার উপরে উঠবে। এই প্রতিমার মুখমণ্ডল সমস্ত কিছু কিন্তু সেটআপ হবে প্রশাসনের সহযোগিতায়। ক্রেন কিন্তু স্টার্ট করে দিয়েছে, একদম ঠাকুরের একদম মাথায় যে গলার ওখানটায় কিন্তু স্ট্রাকচারটির সাথে ভালো করে আটকে দেওয়া হয়েছে, এবং এখন সেই সময় আস্তে আস্তে এই স্ট্রাকচারটিকে আবার নামানো হবে। জানি না আপনারা কখনো এরকম বিরল দৃশ্য আপনারা দেখেছেন কিনা। আমার লাইফে আমি এই ফার্স্ট এমন দৃশ্য দেখছি যে দুর্গা প্রতিমার স্ট্রাকচার দাঁড় করানোর পরে আবার তাকে এই নামানো হচ্ছে। এখন কিন্তু সেই স্ট্রাকচারটিকে পেছন দিক থেকে ঝালাই খোলা হয়েছে এবং এই স্ট্রাকচারটিকে অর্ধেক কিন্তু নামানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে যেই অর্ধেক স্ট্রাকচারটি পরে জয়েন্ট করা হয়েছিল সেই স্ট্রাকচারটুকু কিন্তু এখন শুধু নামানো হচ্ছে, এবং বাদবাকি যা স্ট্রাকচার যেমন ছিল সেটাই ওরকমই থাকবে, শুধু ওপরের স্ট্রাকচারটুকু নিচে নামিয়ে মাটিতে আবার শুইয়ে দেওয়া হবে। বিগত কয়েকদিন ধরে মানুষ অনেকটাই বিভ্রান্তের মধ্যে রয়েছে যে আদৌ রানাঘাট কামালপুরের বিশ্বের বড় দুর্গা হবে কিনা। বিশ্বের বড় দুর্গা হবে কিনা এটা আমরা বলতে পারছি না এখন এই মুহূর্তে। পরিস্থিতি যেমন হয়েছে সেই মুহূর্তে আমরা এখন কখনোই বলতে পারবো না আর যে বিশ্বের বড় দুর্গা হবে কিনা। কিন্তু হ্যাঁ, পুজো হবে। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এইটুকুনি আশ্বাস দিচ্ছে, প্রশাসনের সহায়তা নিয়ে কিন্তু এবছর 2025-এ তারা পুজো করতে চাইছে এবং পুজো করবেও তারা। কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা যেটা 2024 থেকে হয়ে আসছে, বিশ্বের বড় দুর্গা দাঁড়াবে রানাঘাট কামালপুরে। তো সে বিষয়ে এখনও ধোঁয়াশা আমাদের রয়ে গেছে। কতটা বড় হবে এই পুজো, যে প্যান্ডেলের স্ট্রাকচার, আমি প্যান্ডেলই বলবো, কেননা ফাইবারের স্ট্রাকচার করে কাঠের বাটামো বা লোহার স্ট্রাকচারে ওপরে বিভিন্ন জায়গায় বড় বড় প্যান্ডেল হচ্ছে, তো আমি এটাকে প্যান্ডেলের মতোই দেখব। আর কিছুদিন বাদেই কিন্তু দেবীপক্ষের শুরু। আমরা সবাই জানি আর কিছুদিন পরেই মহালয়া, তো দেবীপক্ষ শুরু হওয়ার আর মাত্র কয়েকদিনই বাকি। তার আগেই কিন্তু মা দাঁড়িয়ে পড়েছিল তার নিজস্ব জায়গায়, কিন্তু সেই দাঁড়ানো স্ট্রাকচারটাকে কিন্তু আবার তাদের নামানো হচ্ছে, এবং যেরকম তাদের সমস্ত প্ল্যান ছিল সমস্তটাই কিন্তু সেই প্ল্যান মাফিকই হবে। শুধুমাত্র ঠাকুরের স্ট্রাকচারটুকুই কমে যাচ্ছে, আর তারা কিন্তু সব কিছু প্রশাসনের সহায়তা নিয়ে এবং প্রশাসনের সম্মতি নিয়ে সমস্ত নির্দেশিকা প্রশাসনের মেনে তারা এই পুজোটি করতে চাইছে। এবং প্যান্ডেলের ওপরে তাদের যে ভাবনা সেটা হচ্ছে দুর্গা প্রতিমাকে বিরাট রূপে দেখা। তো এই বড় প্যান্ডেল 100 ফুটের নিচে বা 100 ফুটের ওপরে যাই হোক, অনেক জায়গায় 180 ফুট, 190 ফুট, 170 ফুটও হয়েছে পুজোর প্যান্ডেল। তো এই রানাঘাট কামালপুরে এই পুজোর প্যান্ডেল 100 ফুটও ছাড়ানো একটু অসম্ভব হয়ে যাচ্ছে, বা সেফটি সিকিউরিটির ব্যাপার রয়েছে। তো সেই বিষয়ে আমি বলবো না। তো যাই হোক, এই জিনিসটা আমি এখন এই মুহূর্তে বলতে চাই যে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা রানাঘাট কামালপুরে হবে কি না এটা বলা মুশকিল, সময় সাপেক্ষ। সময় হলেই আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। মায়ের যেই স্ট্রাকচারটুকু ক্রেন দিয়ে নামানো হলো সেই স্ট্রাকচার কিন্তু আবার তোলা হবে। তাদেরকে যেই উচ্চতা মেনটেন করতে বলেছে সেই উচ্চতা মাফিক আবার স্ট্রাকচার তৈরি করে আবার মায়ের স্ট্রাকচার কিন্তু এখানেই বসানো হবে। হয়তো একটুখানি টাইম লাগছে, হয়তো একটুখানি তাদের অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু এই পুজোটি তারা চাইছে কারো সাথে কোনো দ্বন্দ্ব না গিয়ে সবার সাথে সমর্থন হয়ে একসাথে মিলেমিশে তারা এই পুজোটি করতে চাইছে। তাদের যে নির্দেশিকা এসেছিল, ওদের যেই ভুলগুলো হয়েছিল স্ট্রাকচারে এবং কিছু হয়তো বিপজ্জনক ঘটনা ঘটলেও ঘটতে পারতো, সেটা তারা মেনে নিয়েছে। তাই তাদের স্ট্রাকচারটুকু তারা নিচে নামিয়ে নিচ্ছে, আবার তারা হাইট অনুযায়ী এই স্ট্রাকচার কিন্তু আবার এখানে ওঠানো হবে।
এভাবেই একজন শিল্পের নারী শক্তি আস্তে আস্তে নিচে নামছে, আরেকজন নারী শক্তি আমার পাশেই দাঁড়িয়ে আছে। এটাই ভারতবর্ষের মাটি, এটাই। আপনি কিছু বলুন, আপনি আসুন। এবং তারা বলেই দিয়েছে যে তাদের যেরকম প্ল্যান ছিল পুজো উপলক্ষে মেলা প্রাঙ্গণ গড়ে উঠবে এই মাঠে, তো সেই সমস্ত কিছুই কিন্তু এই মাঠে হবে, কিন্তু হয়তো ঠাকুরের হাইটটুকুই কমে যাবে। তো আপনারা অবশ্যই আসবেন এই কামালপুর মাঠে। হয়তো বিশ্বের বড় দুর্গা নয়, বাট বড় দুর্গা এই ভেবেই আপনারা আসবেন ঠাকুর দেখতে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ হবে, কারণ ইউটিউবে এই কামালপুরের পুজো নিয়ে অনেক কিছুই অনেকভাবে ছড়িয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে প্রচুর লোক জমে গেছে, আর স্বাভাবিকভাবেই লোক জমার কারণ হচ্ছে এই স্ট্রাকচার নামানো হচ্ছে তাই। এবং এখানে যেরকম একটা ক্রেন রয়েছে, তো আমি যদি আপনাদের একটুখানি জুম করে দেখাই তাহলে ওই রাস্তায়ও কিন্তু আরেকটা ক্রেন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ক্রেনগুলো কিন্তু গ্রামবাসীরা আনেনি, নির্দেশিকা যাদের ছিল তাদের তরফ থেকেই এই ক্রেন আনা হয়েছে এবং তারা নিজ দায়িত্বে সেই ক্রেন দিয়েই কিন্তু মায়ের এই স্ট্রাকচার নামিয়েছে। তো সমস্ত সমস্যাই আপনাদেরকে জানালাম। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।